4 দিন ধরে চলা শান্তি আলোচনা শেষেও স্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছাতে পারেনি পাকিস্তান ও আফগানিস্তান। ইস্তাম্বুলে তুরস্ক ও কাতারের মধ্যস্থতায় অনুষ্ঠিত আলোচনায় কোনো সমাধান আসেনি। ফলে ফের উত্তপ্ত হচ্ছে দুই প্রতিবেশী দেশের সীমান্ত। আলোচনা ব্যর্থ হওয়ার জন্য একে অপরকে দোষারোপ করেছে দুই দেশই। পাকিস্তান অভিযোগ করেছে কাবুলের প্রতিনিধি দল তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা টিটিপি এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাজি হয়নি। অন্যদিকে আফগানিস্তান বলছে পাকিস্তানি প্রতিনিধি দল সমন্বয়ের অভাবে কোনো স্পষ্ট অবস্থান জানাতে পারেনি। পাকিস্তানি কর্মকর্তাদের দাবি, আলোচনার সময় কাবুলের পক্ষ মূল দাবি থেকে সরে গেছে। একজন কর্মকর্তা আল জাজিরাকে বলেন, আফগান দলের কাবুল থেকে পাওয়া নির্দেশনা পুরো আলোচনাকে জটিল করে তুলেছে। অন্যদিকে আফগান গণমাধ্যমের প্রতিবেদন বলছে পাকিস্তানি প্রতিনিধি দল আলোচনার টেবিল ছেড়ে চলে গিয়েছে এবং স্পষ্ট যুক্তি উপস্থাপন না করায় আলোচনার অগ্রগতি থেমে গেছে। আলোচনায় আফগান দলের নেতৃত্ব দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক বিষয়ক উপমন্ত্রী হাজি নাজিব। পাকিস্তান তাদের প্রতিনিধিদের নাম প্রকাশ করেনি। আলোচনা ব্যর্থ হওয়ার পর পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এক্সে লিখেছেন, আফগানিস্তানের পক্ষ থেকে কোনো আশ্বাস পাওয়া যায়নি। তারা মূল বিষয় থেকে সরে গিয়ে দোষারোপ ও ছলচাতুরি করেছে। তিনি বলেন, পাকিস্তান শান্তির মনোভাব নিয়ে আলোচনায় বসেছিল, কিন্তু আফগানিস্তান পাকিস্তান বিরোধী সন্ত্রাসীদের আশ্রয় দিয়ে যাচ্ছে। এই অবস্থায় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে বলে সতর্ক করেন তথ্যমন্ত্রী। সাম্প্রতিক উত্তেজনার সূচনা 9 অক্টোবর কাবুলে এক বিস্ফোরণকে ঘিরে। তালেবান কর্তৃপক্ষ পাকিস্তানকে ওই হামলার জন্য দায়ী করে। অন্যদিকে ইসলামাবাদ অভিযোগ করে তালেবান বেসামরিক নাগরিকদের ওপর গুলি চালিয়েছে। ফলে সীমান্তে শুরু হয় রক্তক্ষয়ী সংঘাত। দোহায় প্রাথমিকভাবে 48 ঘণ্টার যুদ্ধবিরতি কার্যকর হলেও পরবর্তীতে ইস্তাম্বুলে সেই শান্তি চুক্তি ভেস্তে যায়। বিশ্লেষকদের মতে, গভীর অবিশ্বাস ও পারস্পরিক অভিযোগের কারণে শান্তি আলোচনার ভবিষ্যৎ এখন অনিশ্চিত।